হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ালি। আজ হিন্দু ক্যালেন্ডার ওয়াইজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আর বাংলা ক্যালেন্ডার ওয়াইজ আজ কিন্তু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আজকের এই পুণ্য তিথিতে শিবজিকে স্মরণ করে আমরা চলো দেখে নিই তোমাদের জন্য অগস্ট 2025 এর মান্থলি রিডিং কি কি হতে পারে। কাদের জন্য? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা যারা তাদের নিজের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য। তাহলে আজকের এই রিডিং কিন্তু প্রত্যেকের জন্য। এবারে এই রিডিংটা তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, রিলেশনশিপ, এডুকেশন, যে কোনো সেক্টরেই কিন্তু রেজোনেট করাতে পারো। কেউ একটা সেক্টরে করাতে পারো, কেউ একের অধিক সেক্টরেও কিন্তু করাতে পারো, বা কেউ 5টা সেক্টরেও করাতে পারো, বা আদার্স যে সমস্ত সাব সেক্টরস গুলো আছে সেগুলোতেও করাতে পারো। যেই সেক্টরে তোমার রিডিংটা ম্যাচ হচ্ছে বলে তোমার মনে হচ্ছে, বা যেই সেক্টরের জন্য তোমার রিডিং প্রয়োজন বলে তোমার মনে হচ্ছে, তুমি সেই সেক্টরে বা সেই সেক্টর গুলোতে রেজোনেট করাতে পারো। তাহলে চলো শুরু করা যাক। চলো দেখে নি শিবজি সবাইকে কি কি মেসেজেস দিতে চান। এটা কিন্তু ভিডিওর 5th পার্ট। এর আগে ভিডিওর 1st, 2nd, 3rd, 4th পার্ট অলরেডি আপলোডেড। যারা যারা সেই পার্টগুলো মিস করে গেছো তারা কিন্তু একবার দেখে নিও। চলো শুরু করা যাক। ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 17 তারিখে তাদের জন্য কি রিডিং আসছে। যাদের জন্ম যে কোনো মাসের 17 তারিখে তাদের জন্য অলরেডি একটা কার্ড পড়ে গেছে, সেটা আমাকে নিতেই হবে। যাদের জন্ম যে কোনো মাসের 17 তারিখে তোমাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 6 আর নাম্বার 42। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে নট ফর ইউ, আর তারপরে যে কার্ডটা এসছে সেটা হচ্ছে অ্যাচিভমেন্টের কার্ড। দেখো এই দুটো কার্ডই কিন্তু এটা বলে দিচ্ছে ডিসঅ্যাপয়েন্টমেন্টের কথা, কারণ অগস্ট মাসে তোমরা যদি তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরের মধ্যে যে কোনো সেক্টরে বা যে কোনো সাবসেক্টরস গুলোর মধ্যেও যদি কোনো সেক্টরে কিছু অ্যাচিভ করার কথা ভেবে থাকো, সেই অ্যাচিভমেন্টটা কিন্তু তোমাদের অগস্ট মাসে হচ্ছে না, বা অগস্ট মাসে সেটা তুমি অ্যাচিভ করতে পারছো না। তাহলে ওয়েট করে যাও, দেখো হয়তো সেপ্টেম্বর মাসে সেটা অ্যাচিভ করতে পারো। সেপ্টেম্বরের রিডিং নিয়ে তো আমি অবশ্যই অগস্টের এন্ডে বা সেপ্টেম্বরের ফার্স্টের দিকে আসবোই, তখন দেখা যাক তোমাদের জন্য কি রিডিং আসে। আমি বলবো মন খারাপের কোনো দরকার নেই। হতে পারে হয়তো একটা মান্থ, যে মান্থে তুমি কিছু অ্যাচিভ করতে চাইছিলে সেটা অ্যাচিভ করার মতন পজিশনে নেই, বা ডিভাইন পাওয়ার হয়তো তোমাকে তার থেকে বেটার কিছু দিতে চান, তাই একটু হয়তো ওয়েট করাচ্ছেন। সো একটু ওয়েট করে যাও, সেপ্টেম্বরে গিয়ে হয়তো দেখবে তুমি এমন কিছু পাচ্ছ, ডিভাইন পাওয়ার তোমাকে এর থেকেও আরো বেটার কিছু হয়তো দিচ্ছেন যেটা তুমি চেয়েছিলে। তাই একটু ওয়েট করে যাও, মন খারাপ করো না। এবারে যাদের জন্ম যে কোনো মাসের 18 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 18 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 44 আর নাম্বার 39। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে থিঙ্কারের কার্ড, আর তারপরের যে কার্ডটা এসছে সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্সের কার্ড। অর্থাৎ অগাস্ট ইভে তোমরা হয়তো এমন কিছু জিনিস তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরের ক্ষেত্রে বা আদার্স সাবসেক্টর গুলোর ক্ষেত্রে পেতে চলেছো, যেটা হয়তো তুমি ভাববে যে কেন পেলাম, তুমি তো সেটা পাওয়ার মতো নও, বা তুমি তো সেই জিনিসটা পাবে এমন আশা করনি।
যাই পাও কিনা ডিভাইন কিন্তু তোমাকে বলছে সেটা তুমি সেই মুহূর্তের জন্য বা সেই সময়ের জন্য অ্যাকসেপ্ট করে নাও, কারণ আখিরে হয়তো দেখবে সেটা তোমার জন্য একদম ঠিকঠাক, একদম অ্যাপ্রোপ্রিয়েট, একদম অ্যাপ্লিকেবল। তাই হয়তো ডিভাইন পাওয়ার তোমাকে সেটা দিচ্ছেন। এখন না বুঝলেও পরে হয়তো তুমি সেটা বুঝবে, তাই সেই জিনিসটাকে কিন্তু অ্যাকসেপ্ট করে নাও। নিজের মধ্যে কিন্তু অ্যাকসেপ্টেন্সের যে পাওয়ার সেটাকে কিন্তু গ্রো করো। ওকে, চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 19 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একবার দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 19 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার 26 আর নাম্বার 19। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে হ্যাপি হ্যাপির কার্ড। এই ধরনের কার্ড এলেই আমি নিজেই হ্যাপি হ্যাপি হয়ে যাই। তার মানে অগাস্ট 2025 কিন্তু তোমাদের জন্য, তো এটা নিয়ে আর কি বলবো। এর পরে যে কার্ডটা এসছে সেটা হচ্ছে স্পিরিচুয়াল প্র্যাকটিস। তুমি কিন্তু স্পিরিচুয়াল প্র্যাকটিস করো। আমি আগেও বলেছি, আবারও বলছি, স্পিরিচুয়াল প্র্যাকটিস মানে সবসময় যে পুজো অর্চনা করা তা নয়, কিন্তু স্পিরিচুয়াল প্র্যাকটিস অর্থাৎ নিজের সঙ্গে আগে নিজেকে কানেক্ট করো, তারপরে তো তুমি ডিভাইন পাওয়ারের সঙ্গে তোমাকে কানেক্ট করাবে। তো নিজের সঙ্গে নিজেকে কানেক্ট করার সব থেকে বড় উপায় হচ্ছে মেডিটেশন করা। মেডিটেট করো, দেখবে মেডিটেট করার ফলে না তোমার মধ্যে এমন একটা রিল্যাক্সেশন আসবে যেটা তোমাকে সত্যি ভেতর থেকে হ্যাপি করে দেবে। শুধু তাই নয়, তুমি দেখবে হয়তো সেই রিল্যাক্সেশনেরই জন্য তুমি যে কোনো কাজে ফোকাস করতে পারছো। মেডিটেশন তোমাকে কিন্তু কোনো রকম ভাবে কোনো ফোকাসের দিকে নিয়ে যাবে না, কিন্তু ফোকাস করার জন্য যে একটা পিসফুল মাইন্ডের দরকার হয় সেটা কিন্তু মেডিটেশনের ফলে ক্রিয়েটেড হয়। আর দেখবে এর ফলে যদি তোমার যে কোনো কাজ খুব ভালোভাবে তুমি করতে পারো, তুমি তো হ্যাপি হবেই। তাহলে অগাস্ট 2025 তোমাদের কিন্তু খুব হ্যাপি হ্যাপি যাবে। এনজয়। এবারে যাদের জন্ম যে কোনো মাসের 20 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 20 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার 21 আর নাম্বার 36। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে ক্লিন ইট আপ, আর তারপরেই যে কার্ডটা এসছে সেটা হচ্ছে হিলিং এর কার্ড। দেখো ডিভাইন পাওয়ার কিন্তু কখনোই কোনো রকম কোনো পজিটিভ জিনিসকে কিন্তু ক্লিন করার কথা বলেন না। সব সময় যদি কোনো রকম কোনো নেগেটিভিটি তোমার মধ্যে থেকে থাকে, কোনো নেগেটিভ থট থাকে, কোনো নেগেটিভ এনার্জি থাকে, সেটাকেই ক্লিন করার কথা ডিভাইন বলে থাকেন। সেক্ষেত্রে যদি কিছু নেগেটিভ মানুষজন তোমার আশেপাশে থাকে, তাদের থেকে তুমি যতটা সম্ভব নিজেকে দূরে রাখতে পারো, এই রকম কথা কিন্তু ডিভাইন তোমাকে বলেন। হতে পারে অগাস্ট 2025-এ তোমাকে এরকমই কিছু নেগেটিভ মাইন্ডেড বা নেগেটিভ থট যুক্ত কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো বিষয় বা কোনো সিচুয়েশন থেকে নিজেকে দূরে রাখতে হতে পারে। আখিরে সেটা তোমার লাভের জন্যই। এবারে দেখা গেল সেই ব্যক্তি বা সেই বস্তু বা সেই বিষয় বা সেই সিচুয়েশন সবটাই তোমার খুব কাছের, ফলে সেখান থেকে যখন নিজেকে দূরে সরিয়ে রাখবে তোমার হয়তো একটু হলেও কষ্ট হতে পারে, কিন্তু তোমাকে হিল করতে হবে। তাই জন্য কিন্তু ডিভাইন হিলিং এরও কার্ড দিয়েছেন, বা ডিভাইন কিন্তু তোমাকে সাহায্য করবেন যাতে তুমি নিজেকে নিজে হিল করতে পারো। তাই একদম নেগেটিভ জিনিসপত্র, নেগেটিভ ভাবনা, নেগেটিভ মানুষজন বা নেগেটিভ সিচুয়েশন থেকে নিজেকে দূরে করার চেষ্টা করো অগাস্ট 2025-এ। চলো ভিডিওর এই পার্টে কিন্তু এইটুকুই। বাকি রিডিং গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে।
এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং what? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, হিলিং উইথ রেকি, হিলিং উইথ মেডিটেশন, হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন, হিলিং উইথ সিম্বলিজম, অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং এমন কিছু কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের কল নাম্বার প্রোভাইড করে দেওয়া হবে, টাইম স্লটও প্রোভাইড করে দেওয়া হবে। যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা। থ্যাংক ইউ সো মাচ।